তুমি যদি আমার সাথে সংসার করতে না চাও, আমি তো আর জোর করে তোমার সাথে সংসার করতে পারবো না, আর জোর করে আর সংসার হয়ও না। তুমি চাইলে আমি তোমার ডিভোর্স দিয়েই দিব, কিন্তু মানুষের মুখে যেটা শুনতেছে আমার বিশ্বাস হইতেছে না। কি কারণে তুমি আমার ডিভোর্স দিবা? তুমি কেন কইবা আমার একটু? তুমি মানুষের কাছে যেটা শুনছো সেটা সত্যি কথা। আমার বিয়া করে রেখে 1 মাসের মাথায় বিদেশ গেছো গা। সারাটা দিন আমার একা একা লাগতো, একটু কথা কওয়ার লিগেও তোমারে পাইতাম না, সারাক্ষণ তুমি থাকতে ব্যস্ত। এর মধ্যে আমার ফেসবুকে রানা লগে পরিচয় হয়, প্রথমে বন্ধুত্ব, তারপরে প্রেম। আমরা সিদ্ধান্ত নিছি আমরা বিয়া করুম। তোমার লগে থাকা আমার পক্ষে সম্ভব না। এই কথাগুলো তুমি আমার আগেও কইতে পারতা। আগে কইনি তো কি হইছে? তুমি দেশে আইছো এখন তো কইছি আমার ডিভোর্স দিয়া দাও, আমি রানার লগে সংসার করুম। সি সি টুম্পা সি, তুই কি কইতাছিস এসব? হ্যাঁ, তোর একটু লজ্জাও করতেছে না এসব কথা কইতে? ও, জামালের সংসার করতে তোর ভাল লাগে না? না, জামালের টাকা ভাল লাগে? কারে সিসি কইতেছেন ভাবি? ও কি আর আপনার আমার কথা শুনবে এখন? ওর কানে এখন কোনো কথা যাইব না ভাবি। আমি ওই পোলার লগে কথা কইতেছি, আসি। কই গেছিলি বাবা? শ্বশুর বাড়ি গেছিলাম না। এই, যেই মেয়ে তোর স্বামী হিসেবে পরিচয় দিতে চায় না, ডিভোর্সের লেগে উচ্চ করে লাগছে, তার কাছে তুই কেন যাস? মা, সংসার ভাঙা অনেক সোজা, গড় অনেক কঠিন মা। আমি চেষ্টা করতেছি, ও যদি ওর ভুলটা বুঝতে পারে মা। আচ্ছা, জামাল যদি তোর ডিভোর্স দেয়, ওই পোলা যে তোর বিয়া করবো তার কোনো গ্যারান্টি আছে? অবশ্যই আছে, আমি নিজেই তার গ্যারান্টি। যেই পোলা তুই ঠিক মতো চিনোস না, জানোস না, তার গ্যারান্টি তুই কেমনে দেস? একটা ফটকা পোলা। ভাইজান, যেটা জানো না বুঝো না সেটা নিয়ে জ্ঞান দিতে আইসো না। তুমি যদি এই বাড়িতে আমার রাখতে সমস্যা হয় আমার কই দিতে পারো। আমার 2 চোখ যেদিকে যায় আমি ওইদিকেই যামুগা। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। প্রবাসী ভাই? হ্যাঁ, আপনি ফোন দিছিলেন তাই না? প্রবাসীর কি অবস্থা কোন তো ভাই? খুব কষ্ট করেন রে ভাই আপনারা। তা ভাইজান করেন কি? পেশা কি আপনার? আমার কিছুই করা লাগে না, খানদানি বংশ, এক বাপের এক পোলা আমি। আবার একজন প্রবাসী বউয়ের একমাত্র প্রেমিকা, তাই না ভাই? কি কইতেছেন আপনি? আমার লগে এমনি কথা কইতেছেন কেন? আমার বললো নাকি আপনার সম্পর্ক ভাই। কার বউ? কিসের বউ? কার কথা বলতেছেন আপনি? আমি আপনার সম্পর্কে ভালো করে খোঁজ খবর নিয়ে তারপরে আসছি ভাই। আরে না রে ভাই, ওইরকম কিছুই না। আমি আবার যখন বিদেশ যাবো ভাই, আবার যখন শুনতে পারবো যে আমার বউর সাথে আপনার সম্পর্ক চলতেছে, এটা যে একজন প্রবাসী লেগে যে কত কষ্টের ভাই, এটা একমাত্র আরেক প্রবাসী বুঝবে, আপনি বুঝতে পারবেন না ভাই। আপনি খামোখামারে ভুল বুঝতেছেন প্রবাসী ভাই। এই যে বাইক, এই বাইক আমার টাকায় কিনা না ভাই? না না, ভয় পাবেন না, আমি এই বাইক ফেরত নিতে আসি নাই ভাই। প্রয়োজন বোধে এরকম আরো 2টা বাইক দিব আপনারে, তারপরে আপনি আমার বউর জীবন নিয়ে সিনেমা লিখে দেন না ভাই। আপনার বউরে আমি বিয়ে করুম কেন? আপনি পাগল না আমার মাথা খারাপ? হ্যাঁ, আরে আপনি বিদেশ ছিলেন, আপনার বউ ছিল একা, তার একাকিত্ব ঘোষানোর জন্য তার একটু সঙ্গ দিছি। কইতে পারেন আপনার বউয়ের উপকার করছি। হ্যাঁ, মাঝে মধ্যে বিপদে আপদে আপনার বউয়ের কাছ থেকে একটু সাহায্য সহযোগিতা নিছি। মনে করেন আমি আপনার বউয়ের কাছ থেকে ধার নিছি। আরে ভাই, বংশীয় পোলাপার, আমার বাপের মেলা আছে, ধার শোধ করে দেবো। আমার কিচ্ছু ফেরত লাগবে না, সব আপনার কাছে রেখে দেন, খালি আপনি আমার বউর জীবন থেকে সরে যান ভাই। ভাই প্রবাসী ভাই, আমার ভুল হয়েছে ভাই, আমারে মাফ করে দেন। আমি আর এইসবের মধ্যে নাই ভাই, আপনি নিশ্চিন্তে বাড়ি যান। তুই এত কথা কি শুনতেছিলি? তো বড় মা বেটা প্রতারক, ইচ্ছা করছিল কানে নিচে ঠাড়া একটা দেই। না রে দোস্ত, ওরে কারে নিচে দিয়ে লাভ কি? ওরে মারবি তুই, সাথে সাথে আমার বোন নাম চলে আসবে, আমার বড় মান সম্মান থাকবো না, আমারও মান থাকবো না। কার সাথে যেতে চাও তুমি? ওই ছেলে তো তোমার জীবনে বিয়ে করবো না। কোন ছেলে? যে ছেলের সাথে তোমার সম্পর্ক, রানা। এই, ওই কি তোমার কাছে স্বীকার যাইবো যে ও আমারে ভালোবাসে? বিশ্বাস করো টুম্পা, রানা এবারে নিজের মুখে কইছে ও তোমার সাথে টাইম পাস করছে, আমার সাথে স্বীকার করছে। ওর তুমি বাইক কিনা দিছো না, ও আমার এই কথাও কইছে। ও তোমার সাথে প্রতারণা করতেছে তোমার সাথে। খবরদার, রানারে নিয়ে আর একটাও বাজে কথা বলবা না। রানারে আমি চিনি, জানি ও কেমন মানুষ। অন্তত তোমার থেকে সে ভালো মানুষ। কালকের মধ্যে তুমি আমার ডিভোর্স দিবা। শোনো না, আমার জামাই তো আমার ডিভোর্স দিয়ে দিব, মোটামুটি সবকিছু রেডি। কি কবে এগুলো? আচ্ছা, আমরা কবে বিয়ে করব? বিয়ে করতেছি মানে? কে কারে বিয়ে করতেছ? কি কইতাছো? তুমি আর আমি, তোমার জন্যই তো আমার স্বামীরে ডিভোর্স দিতেছি। কে কইছে তোমারে তোমার জামাইরে ডিভোর্স দিতে? কি কইতাছো তুমি এগুলা? ডিভোর্স না দিলে আমরা কেমনে বিয়ে করব? আমি তোমারে কইছি যে আমি তোমারে বিয়ে করুম? কি কইতাছো তুমি? তাহলে এই যে আমগো এতদিনের প্রেম ভালোবাসা এগুলা? দূর হ। আরে এটারে প্রেম কই নাকি? এটা ছিল টাইম পাস। তুমিও সময় কাটাইছো, আমিও সময় কাটাইছি। শোনো, তোমার জামাই বিদেশ ছিল, তখন আমি তার জায়গা পূরণ করছি। তাহলে তুমি আমারে বিয়ে করবা না? এই, তুমি কি পাগল হইছো? তোমার মতো একটা বেয়াক্তা মেয়েরে যদি আমি বিয়ে করি, আমার আব্বা মা মানবো? মানবো না। তাহলে তুমি এতদিন আমার লগে প্রেম করছো কেন? বেঈমান, প্রতারক! এই, আমি যদি বেঈমান হই, আমি যদি প্রতারক, তাইলে তুই কি? তুই তো সহজ সরল স্বামীটার লগে প্রতারণা করিস নাই? তুই তার সরলতার সুযোগ নিয়ে তারে সর্বশান্ত করিস নাই? সে কি তোরে কম ভালোবাসছিল? আজ তুই তারে ডিভোর্স দিয়ে আমারে বিয়ে করতে চাস। কাল যদি আমি বিদেশ যাই, তুই তো অন্য কারোর লগে ভাগবি। তাহলে এতদিন যে আমি তোমার লিগা এত কিছু করলাম, আমার স্বামী পাঠানো টাকা, এত কষ্টের টাকা আমি তোমারে দিছি, তুমি বাইক চাইছো, বাইক কিনা দিছি। এই, কে কইছে তোর এত কিছু করতে? তোর লগে আমার যা সম্পর্ক ছিল সব শেষ। তোর মতো কিছু কিছু বউদের জন্য সব প্রবাসীর বউদের বদনাম হয়। সব প্রবাসীর বউ না তোর মতো এত খারাপ না। খারাপ আছিস কেন? যা।
मैं ढूंढने को उसके दिल में जो আমি তো বুঝতে পারিনি আমার ভুল হয়ে গেছে, তুমি আমার এই শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর ডিভোর্স চাই না, আমার ডিভোর্স লাগবে না। কিন্তু আমি চাই। একটা পুরুষ তার সংসারের সুখের জন্য কত পরিশ্রম করে, কত কষ্ট করে। আর প্রবাসী হলে তো কথাই নাই। একজন প্রবাসী বিদেশ করে, তার বাচ্চা, তার পরিবার দেশে রেখে যায়, কিন্তু সেই প্রবাসী যখন শুনে তার পরিবার, তার স্ত্রী অন্য জায়গায় প্রেমে জড়িত হয়েছে, এর চেয়ে কষ্টের, এর চেয়ে দুঃখের একজন প্রবাসী আর কিছু হতে পারে না। জীবনে এমন ভুল হইব না, খালি এইবারের মতো তুমি আমারে মাফ করে দাও। না, তোমার এইবারের জন্য কেন, কোনবারের জন্য তোমার মাফ করা যায় না। এই নাও তোমার ডিভোর্স পেপার, আমি সিগনেচার করে রাখছি। খালি তাই না, তোমার 3 লাখ টাকার চেক দিয়ে রাখছি, তোমার কাবিনে 2 লাখ টাকা আর 1 লাখ টাকা দিয়ে রাখছি, যাতে তুমি 3 মাস তোমার ভরণ পোষণ হয়। রাখো তোমার ডিভোর্সের পেপার, সুখে থাকো তুমি।